ভোট দিলেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খা। নিন্দা রাজনৈতিক মহলে। সৌমিত্র খায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া দরকার। উনি চাইছেন ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যাক। রবিবার দুপুর 2টো নাগাদ দাবি সুজাতা মণ্ডলের। প্রায় আড়াই মাস ধরে মানুষের কাছে ভোট চাইতে বাড়ি বাড়ি পৌঁছেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। দিনের শেষে নিজেই ভোট দিলেন না। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দেশের সব থেকে বড় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই নির্বাচনে ভোট দিলেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আর এরপরেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। সৌমিত্র খা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মেজিয়া ব্লকের দুর্লভপুর গ্রামের বাসিন্দা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। নির্বাচনের দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর একটি বেসরকারি হোটেলে ওয়্যার রুম বানিয়ে দিনভর তদারকি করেন তিনি। সকালে উঠে প্রথমে বিষ্ণুপুরের পাশে ডিহর গ্রামে বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। তারপর ভক্তদের প্রসাদ খাইয়ে কর্মীদের সাথে মুড়ি ঘুগনি খেয়ে পুনরায় ঢুকে পড়েন বেসরকারি লজে। একবার তাকে দেখা যায় হোটেলের ব্যালকনিতে এবং মেয়েকে নিয়ে খুশ মেজাজে রয়েছেন তিনি। ভোট না দেওয়ার কারণ হিসাবে সৌমিত্র খা জানান, ওখান থেকে ভোট গ্রহণ কেন্দ্র যেতে আড়াই ঘন্টা সময় লাগবে, আসতে আড়াই ঘন্টা সময় লাগে, মোট 5 ঘন্টা সময় লাগে। আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়াটা, এটা ঠিক কথা। তবে নিশ্চিতভাবে আমি গেলে সুভাষদার একটা ভোট বাড়ত, যেহেতু 5 ঘন্টা ডিলে হতো তাই তিনি যেতে পারেননি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, এটা অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। একজন সিটিং সাংসদ ছিলেন বিজেপির প্রার্থী, যেখানে উনি ল মেকার নিজেকে বলেন সেখানেই ল ব্রেক করছেন। সারাদিন হোটেলে বসে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন তিনি। উনি বুঝে গেছেন নিজে হারছেন, তাই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যিনি ওনাদের প্রার্থী রয়েছে তাকে হারানোর জন্য তিনি ভোট দেননি। কি বলছে শোনাবো। প্রথমে শোনাবো সৌমিত্র খা কি বলছে, তারপরে শোনাবো সুজাতা মণ্ডল কি বলছে। শুনুন প্রতিক্রিয়া তাদের। না, আপনার এটা ঠিক কথা। আমার এখান থেকে যেতে আমার 2.5 ঘন্টা লাগতো যেতে, আর 2.5 ঘন্টা আসতে। কারণ আমি 17 লক্ষ মানুষের দিকে তাকিয়ে আছি। আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়া, এটা ঠিক কথা। কিন্তু 5 ঘন্টা সময় ব্যয় করলে আমি এই ওয়ার রুমে বসে যে ভোটটা আমার ছেলেরা করলো, আমার 16টা ছেলে ওয়ার রুমে বসে ভোট করেছে। 16 জন যুবক আজ এই ভোটটা করে দেখালো যে তারা পারে। একটা নতুন দিগন্ত অন্তত আমার কাছে শুরু হলো। নিশ্চিত ভাবে আমি গেলে সুভাষদার একটা ভোট বাড়তো, কিন্তু যেহেতু 5 ঘন্টা ডিলে হতো, তাহলে আমি এই কারণে পারলাম না। ভোট দেওয়াটা অত্যন্ত দরকার। এটা তো অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। মানে তিনি নিজেকে অহংকার করেন যে তিনি একবারের এমএলএ, দুবারের এমপি এবং সিটিং সাংসদ ছিলেন। তা সত্ত্বেও আবার তিনি বিজেপির প্রার্থী লোকসভার, সেখানে উনি নিজেকে ল মেকার বলেন, আর তারাই ল ব্রেক করছেন। মানে তিনি বিষ্ণুপুর বাঁকুড়াতে থেকে মানে হোটেলে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন সারাদিন, অথচ মনে করলেন না যে দেশের গণতান্ত্রিক, মানে দেখুন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, আর তার সর্বোচ্চ ভোট হচ্ছে এই লোকসভা ভোট, যেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আগামী 5 বছরের জন্য। সেই ভোটটা মানে উনি গণতান্ত্রিক পদ্ধতিটা পর্যন্ত প্রয়োগ করার প্রয়োজন বোধ করলেন না। কেন? উনি শিওর হয়েছেন যে বিষ্ণুপুরে উনি হারছেন, তাহলে বাঁকুড়ায় ওনাদের যে দলের প্রার্থী সুভাষ সরকারও হারাটা নিশ্চিত করার জন্য উনি ভোটটা দিলেন না। আজকে একটা কথা মানতে হবে যে উনি তার মানে নিজের দলের প্রার্থী সুভাষ সরকারকে প্রত্যাখ্যান করলেন, কারণ উনি চান যে সুভাষ সরকার হেরে যাক। যদি সুভাষ সরকার 1 ভোটে হারে, আর জিত তো 1 ভোটেও নির্ভর করে, যদি সুভাষ সরকার 1 ভোটে হারে, তার জন্য দায়ী কিন্তু সৌমিত্র খানি থাকবেন। আমি তো এটা মনে করি যে ওনার দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত ওনার, এবং ওনার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। কারণ উনি জেলায় থেকে উনি নিজের দলের প্রার্থীকে বা নিজের ভোটদানটা প্রয়োগ করলেন না। কি বলবো এটাতে? উনি চান যে ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যাক।